নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে হিস্ট্রি লাভার্স চ্যানেলে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন সালে কি কি ঘটনা ঘটেছে গুরুত্বপূর্ণ সেই ঘটনাগুলো সম্পর্কে, এবং সালগুলোকে পর আমি বলবো এবং উল্লেখযোগ্য ঘটনাগুলো আমি উল্লেখ করব। এইভাবে পড়লে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক সময়ই আমাদের সাল বিভিন্ন দেয়, সেগুলো মনে রাখতে তোমাদের অনেক সুবিধা হবে। তো আর দেরি করছি না, আমি সরাসরি একদম ক্লাসে চলে যাচ্ছি। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা বিজয় করেছিল। এরপর বলি 1459 খ্রিস্টাব্দে ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা হয়েছিল। 1492 খ্রিস্টাব্দে কি হয়েছিল? কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেছিল। 1526 খ্রিস্টাব্দে কী হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ। এরপর 1556 খ্রিস্টাব্দে কী হচ্ছে? বাংলা সাল গণনা শুরু হচ্ছে, পানিপথে দ্বিতীয় যুদ্ধ হচ্ছে এবং সম্রাট আকবরের সিংহাসন লাভ হচ্ছে। এরপর 1610 খ্রিস্টাব্দে কী হচ্ছে? সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী হচ্ছে। নেক্সট 1757 খ্রিস্টাব্দে কী হচ্ছে? পলাশীর যুদ্ধ। 61 খ্রিস্টাব্দ কী হচ্ছে? পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে। তারপর হচ্ছে 1764 খ্রিস্টাব্দ বক্সার যুদ্ধ হচ্ছে। 1765 খ্রিস্টাব্দ 1765 খ্রিস্টাব্দে কী হচ্ছে? দ্বৈত শাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ। ঠিক আছে। এরপর হচ্ছে 1770 খ্রিস্টাব্দ 76-এর মন্বন্তর হচ্ছে এবং বাংলায় 1176 খ্রিস্টাব্দ। এরপর 1776 খ্রিস্টাব্দ কী হচ্ছে? আমেরিকার স্বাধীনতা লাভ। তারপর 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হচ্ছে। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হচ্ছে। 1801 খ্রিস্টাব্দে কী হচ্ছে? ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হচ্ছে। 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধ হচ্ছে। 1829 খ্রিস্টাব্দে কী হচ্ছে? লর্ড বেন্টিং কর্তৃক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা সেটা রদ করা হচ্ছে এবং ঢাকা বিভাগ চালু করা হচ্ছে। 1831 খ্রিস্টাব্দে তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণ হচ্ছে। 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি কর্তৃক উপমহাদেশে রেল চালু হচ্ছে। 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি কর্তৃক হিন্দু বিধবা আইন পাস করা হচ্ছে। 1857 খ্রিস্টাব্দে বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল এটা প্রকাশ করা হচ্ছে। সিপাহী বিদ্রোহ হচ্ছে, কাগজের মুদ্রা চালু হচ্ছে এবং বাংলাদেশে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হচ্ছে। 1860 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের অবসান হচ্ছে, নীল দর্পণ নাটকের প্রকাশ হচ্ছে। 1861 খ্রিস্টাব্দে কী হচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে। মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হচ্ছে। আমেরিকার গৃহযুদ্ধও শুরু হচ্ছে। 1862 খ্রিস্টাব্দে কী হচ্ছে? বাংলাদেশে রেল চালু হচ্ছে। 1863 খ্রিস্টাব্দে কী হচ্ছে? যুক্তদাস প্রথা বিলুপ্ত হচ্ছে। এছাড়াও মহামেডান লিটারেরি সোসাইটি এটারও প্রতিষ্ঠা হচ্ছে। 1865 খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী এটা প্রকাশিত হচ্ছে। 1880 খ্রিস্টাব্দে রোকেয়ার জন্ম হচ্ছে। 1893 খ্রিস্টাব্দে পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পাচ্ছে। 1896 খ্রিস্টাব্দে আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হচ্ছে। 1899 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের জন্ম হচ্ছে। 1901-এ নোবেল পুরস্কার দেওয়া শুরু হচ্ছে। 1905-এ বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হচ্ছে এবং ঢাকা প্রাদেশিক রাজধানী ঘোষণা করা হচ্ছে। 1906-এ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হচ্ছে। 1907-এ চর্যাপদ আবিষ্কৃত হচ্ছে। 1909-এ শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হচ্ছে। 1910-এ গীতাঞ্জলি প্রকাশ পাচ্ছে। 1911-তে কী হচ্ছে? বঙ্গভঙ্গ রদ হচ্ছে।
1912-তে টাইটানিক জাহাজ ডুবে যাচ্ছে। 1913-তে গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাচ্ছেন এবং যুক্তরাষ্ট্র কর্তৃক পানামা খাল খনন শুরু হচ্ছে। 1914 খ্রিস্টাব্দে কী হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, তার সঙ্গে সবুজপত্র পত্রিকা প্রকাশ পাচ্ছে। 1916 খ্রিস্টাব্দে চর্যাপদ প্রকাশিত হচ্ছে, শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হচ্ছে এবং লখনৌ চুক্তি হচ্ছে। 1917-তে লেনিনের রুশ বিপ্লব হচ্ছে, বলশেভিক বিপ্লব, অক্টোবর বিপ্লব দ্বারা রাশিয়ার জারতন্ত্রের অবসান হচ্ছে। তারপর কি হচ্ছে, পুলিৎজার পুরস্কার প্রদান করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছে এবং বেলফোর ঘোষণা হচ্ছে, যেটা ইহুদি রাষ্ট্র। 1918-তে কী হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, ব্রিটেনের নারীরা ভোটাধিকার পাচ্ছে এবং সওগাত পত্রিকার প্রকাশ হচ্ছে। এবার 1919 খ্রিস্টাব্দে কী হচ্ছে, লিগ অব নেশন প্রতিষ্ঠা হচ্ছে, ILO প্রতিষ্ঠা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি বর্জন করছেন এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হচ্ছে। 1920 খ্রিস্টাব্দে কী হচ্ছে, বঙ্গবন্ধুর জন্ম হচ্ছে। 1921 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হচ্ছে। 1923 খ্রিস্টাব্দে কী হচ্ছে, কল্লোল পত্রিকা প্রকাশিত হচ্ছে। এছাড়াও ইন্টারপোলের কার্যক্রম শুরু হচ্ছে, বেঙ্গল ফ্যাক্ট বা হিন্দু মুসলমান ঐক্য হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হচ্ছে। 1926-এ কী হচ্ছে, মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা হচ্ছে। 1927-এ শিক্ষা পত্রিকা ও মাসিক মহাহাদি পত্রিকা প্রকাশ পাচ্ছে। 1928 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক পেনিসিলিন আবিষ্কার হচ্ছে। 1930 খ্রিস্টাব্দে বিশ্বকাপ ফুটবলে শুরু হচ্ছে। 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। 1940 খ্রিস্টাব্দে শেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন করছে এবং টিভির বাণিজ্যিক উৎপাদন হচ্ছে সেই সঙ্গে। 1944-এ বিশ্ব ব্যাংক ও IMF ব্রিটেন উডস ইনস্টিটিউশন এটা প্রতিষ্ঠিত হচ্ছে। এছাড়াও ডে এটাও প্রতিষ্ঠিত হচ্ছে। 1945-এ কী হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, ইউনেস্কো প্রতিষ্ঠা হচ্ছে, জাতিসংঘ প্রতিষ্ঠা হচ্ছে, জাপানে পারমাণবিক বোমা ফেলা হচ্ছে এবং সবুজ বিপ্লব হচ্ছে। 1947-এ কী হচ্ছে, ভারতবর্ষ বিভক্ত হচ্ছে, পাকিস্তান ও ভারতের স্বাধীনতা প্রতিষ্ঠা হচ্ছে, এসকাপ প্রতিষ্ঠা হচ্ছে। এছাড়াও কার্যক্রম শুরু হচ্ছে। 1948 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা হচ্ছে, এর সঙ্গে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হচ্ছে। তারপর ভাষা আন্দোলনের সূত্রপাত হচ্ছে, ফিলিস্তিনের মাতৃভূমিকে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা হচ্ছে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারপর শ্রীলঙ্কা, স্বাধীনতা পাচ্ছে, ট্রানজিস্টর আবিষ্কার হচ্ছে, বিশ্ব শান্তিরক্ষী বাহিনী গঠন হচ্ছে। 1949-এ কী হচ্ছে, আওয়ামী লীগ প্রতিষ্ঠা হচ্ছে, ন্যাটো প্রতিষ্ঠা হচ্ছে, জেনেভা কনভেনশন হচ্ছে, চীনের বিপ্লব হচ্ছে, কমনওয়েলথের প্রতিষ্ঠা হচ্ছে। 1950 খ্রিস্টাব্দে কী হচ্ছে, পূর্ববঙ্গ জমিদারি দখল হচ্ছে ও প্রজাস্বত্ব আইন প্রতিষ্ঠা হচ্ছে। এছাড়াও মংলা সমুদ্র বন্দর প্রতিষ্ঠা হচ্ছে এবং UNHCR প্রতিষ্ঠিত হচ্ছে। 1952 খ্রিস্টাব্দে কী হচ্ছে, ভাষা আন্দোলন হচ্ছে, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হচ্ছে এবং শহীদ মিনার প্রতিষ্ঠা হচ্ছে। 1953 খ্রিস্টাব্দে কী হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হচ্ছে, DNA ডবল হেলিক্স প্রতিষ্ঠা হচ্ছে, এর সঙ্গে শেরোপা হিয়ারিন এভারেস্ট জয় করছে এবং শেরোপা হিলারি এভারেস্ট জয় করছে। এছাড়াও কর্ণফুলী কাগজ কল তৈরি হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, যেটা বাংলাদেশে প্রথম হয়েছিল। 1954-এ যুক্তরাষ্ট্রে নির্বাচনে জয়লাভ হচ্ছে, প্লাস জাতীয় প্রেস ক্লাব গঠন করা হচ্ছে, গণপরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি করা হচ্ছে। 1955 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি প্রতিষ্ঠা করা হচ্ছে, বান্দুং সম্মেলন গঠন করা হচ্ছে এবং আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম বাদ দেওয়া হচ্ছে। 1956 খ্রিস্টাব্দে মিশরে সুয়েজ খালে জাতীয়করণ করা হচ্ছে, বাংলা ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হচ্ছে।
1957 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন আরম্ভ করা হচ্ছে। তাছাড়াও ভার্সানির কাগমারি সম্মেলন হচ্ছে, ইসি প্রতিষ্ঠা হচ্ছে, ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হচ্ছে এবং স্পুটনিক 1 এবং ভূ উপগ্রহ কক্ষপথে নিক্ষেপ করা হচ্ছে। 1958 সালে পাকিস্তানে সামরিক অবস্থা জারি করা হচ্ছে। 1960-এ বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হচ্ছে। 1962-তে শিক্ষা আন্দোলন হচ্ছে। 1961 খ্রিস্টাব্দে বার্লিন প্রাচীর গঠন করা হচ্ছে এবং ন্যাকের প্রথম সম্মেলন হচ্ছে এবং আর্মেন নেস্টি ইন্টারন্যাশনালের গঠন করা হচ্ছে। 1966 খ্রিস্টাব্দে 6 দফা পেশ করা হচ্ছে। 1968 খ্রিস্টাব্দে আগরতলা মামলা হচ্ছে। 1972-এ ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি হচ্ছে। 1972-এ তাছাড়াও বাংলাদেশ কমনওয়েলথে যোগদান করছে। 1974-এ বাংলাদেশ জাতিসংঘে যোগদান করছে এবং 1975-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হচ্ছে। 1976-এ কাজী নজরুল ইসলাম এবং জসিমউদ্দিনের মৃত্যু হচ্ছে ও 21শে পদক প্রদান শুরু হচ্ছে। 1977 খ্রিস্টাব্দে স্বাধীনতা পুরস্কার প্রদান শুরু হচ্ছে। 1996-এ গঙ্গাপানি চুক্তি হচ্ছে। 1997-এ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে স্ট্যাটাস লাভ করছে। 1999 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হচ্ছে। 2000 সালে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস লাভ করছে। 2002 সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে পূর্ব ভিয়েতনামের স্বাধীনতা লাভ করছে আনুষ্ঠানিকভাবে। ইউরোপে মুদ্রা চালু হচ্ছে। যুক্তরাষ্ট্রে এবিএম চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে এবং 2003 সালে যুক্তরাষ্ট্রে ইরাক আক্রমণ করে। মাহাথির মোহাম্মদ একটানা 22 বছর ক্ষমতা থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে এবং প্রথম মুসলিম নারী হিসাবে শিরিন এবাদি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে সঙ্গে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে অলে ক্লিক করে দিও, তাহলে নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে।